शांति। हर घंटे 5 स्वरूपों की एक्सरसाइज कर मन को शक्तिशाली बनाओ। जब बाबा ही संसार है तो संस्कार भी बाप जैसे बनाओ। परमात्मा बाबा बोलें प्रतिटा घंटा मनेर एक्सरसाइज करे ताके शक्तिशाली बनाओ। যখন বাবাই সংসার তখন সংস্কারও বাবার মতনই বানাতে হবে। আজ বাপদাদা সব এক দেশি বাচ্চার সাথে মিলিত হতে এসেছেন। এক দেশি যা সবার দেশ। তো বাবা বলেন তোমরা জানো তো না এক দেশ কত অনুপম। বাপদাদাও সেই দেশ থেকে সব বাচ্চার সাথে মিলিত হতে এসেছেন। বাচ্চাদের বাবার সাথে মিলনের খুশি রয়েছে আর বাবার খুশি রয়েছে বাচ্চাদের সাথে মিলনের। আজ বাপদাদা সব বাচ্চার স্বরূপকে বিশেষভাবে 5 রূপকে দেখছেন। সেই জন্য 5 মুখী ব্রহ্মারও গায়েন আছে। তো বাবা বলেন বাচ্চারা নিজের 5 রূপ জানো তো না। সর্বপ্রথমে সকলের জ্যোতির্বিন্দু রূপ এসেছে তোমাদের সামনে। দ্বিতীয় দেবতা রূপ। এই দেবতা রূপ কত সুন্দর আর অনন্য। তৃতীয় রূপ মধ্যতে পূজনীয় রূপ। আর চতুর্থ রূপ ব্রাহ্মণ রূপ সঙ্গমবাসী, সেটাও কত মহান। আর পঞ্চম রূপ ফরিস্তার রূপ। এই 5 রূপ কত মনোরম। বাপ দাদা আজ বাচ্চাদের মনের এক্সারসাইজ শেখাচ্ছেন। কেননা কখনো কখনো মন বাচ্চাদের নিজের দিকে টেনে নেয়। তো আজ বাপ দাদা মনকে একরস বানানোর এক্সারসাইজ শেখাচ্ছেন। সারা দিনে এই 5 রূপের এক্সারসাইজ করলে আর অনুভব করলে যে রূপ ভাববে মনে সেই রূপ অনুভব করতে পারবে। যেমন জ্যোতির্বিন্দু বললেই সেই আভাময় রূপ যেন সামনে এসে যায়। এভাবে 5 রূপ সামনে আনো আর সেই রূপের অনুভব করো। প্রতি ঘন্টায় 5 সেকেন্ড এই ড্রিলের জন্য ব্যয় করতে হবে। প্রতিটা রূপকে সামনে এনে অনুভব করতে হবে। এই আধ্যাত্ম এক্সারসাইজে মনকে বিজি করলে তো মন এক্সারসাইজের মাধ্যমে সর্বদাই ঠিক থাকবে। যেমন শরীরের এক্সারসাইজ শরীরকে সুস্থ রাখে, তেমনি এই এক্সারসাইজ মনকে শক্তিশালী রাখবে। 1 সেকেন্ডে মনের মধ্যে সেই রূপকে আনতে হবে। এটা সহজ মনে করলে সব ঠিকঠাক হবে। কারণ বাবা বলেন এটা কঠিন নয়। একটা রূপ সামনে আসতেই প্রতিটা রূপের বিশেষতার অনুভব হবে। বাবা বলেন কখনো কখনো কিছু বাচ্চারা বলে যে আমি এই রূপের অনুভব করতে চাই, কিন্তু মন অন্য দিকে চলে যায়। যে সময় যেখানে মন লাগাতে চায় সেই সময়ের মধ্যে ব্যর্থ অযথার্থ সংকল্প এসে যায়। বাবা বলেন কখনো মনে যদি অসাবধানতা চলে আসে তো বাপ দাদা প্রতি ঘন্টায় 5 সেকেন্ড কিংবা 5 মিনিট এই এক্সারসাইজ অনুভব করাতে চান। 5 মিনিট করে মনকে এই দিকে চালাও। চালনা করলেই ভালো তো হয়, তাই না? তারপর নিজে কাজে লেগে যাও। কেননা কাজ তো করতে হবে, কাজ বিনা তো চলবে না। বা বলেন তোমরা যোগ্য সেবা বিশ্ব সেবা তো সবাই করছো আর করতেও হবে। তবে এই 5 মিনিটের
ড্রিল করার পরে নিজের যে কাজ তাতে নিয়োজিত হও। 5 সেকেন্ড লাগাও বা 5 মিনিট লাগাও, কিন্তু এমন কেউ আছে যাদের এটুকুও টাইম থাকে না। আছে কেউ হাত उठाते पारे। तो बार बार ये एक्सरसाइज करो तो कार्य करते भी ये नशा रहेगा, क्योंकि आपका मंत्र भी है मनमना भव। तो यही मंत्र मन के अनुभव से मायाजीत बनने में यंत्र बन जाएगा, क्योंकि बाप दादा ने बता दिया है कि जितना समय आगे बढ़ेगा उस अनुसार 1 सेकंड में स्टॉप लगाना होगा। तो ये एक्सरसाइज करने से मन मनाभाव होने में मदद मिलेगी, क्योंकि बाप दादा ने देखा कि जो भी भाषण करते हो या किसको भी संदेश देते हो तो क्या करते हो। তো বাবা বলেন বারবার এই এক্সারসাইজ করলে তবেই কাজ করার সময় এই নেশা থাকবে, কেননা বাবার মন্ত্র আছে মনমনা ভব। এই মন্ত্রই মনের অনুভবের দ্বারা মন যন্ত্র হয়ে যাবে মায়াজিত হওয়ার ক্ষেত্রে, কেননা বাপদাদা বলে দিয়েছেন যে যত সময় সামনে এগোবে সেই অনুসারে 1 সেকেন্ড স্টপ লাগাতে হবে। তো এই এক্সারসাইজ করার ফলে মনমনাভাব হওয়ার বিষয়ে সহায়তা লাভ হবে, কারণ বাপদাদা দেখছেন যে তোমরা যে ভাষণ করো অথবা কাউকে বার্তা দাও তখন কি বলে থাকো তোমরা, আমরা বিশ্ব পরিবর্তনকারী। তো যখন বিশ্বকে পরিবর্তন করতেই হবে তখন আগে মনকে এমন শক্তিশালী বানাও যাতে যে সময়ে যে সংকল্প করতে চাইবে সেই সংকল্প মন করতে পারবে। সেকেন্ডে অর্ডার করো, যেমন এই শরীর আর কর্ম ইন্দ্রিয়কে অর্ডার করে থাকো। ওপরে হও নিচু হও তো তারা করে না, এভাবে মন ব্যর্থ অযথার থেকে বেঁচে যায়। মনের মালিক তুমি, কারণে তো তোমরা বলো আমার মন, তো আমার মন যেন এমন অর্ডারে থাকে। তো বাবা বলেন তো তোমার মন যেন এমনভাবে অর্ডারে থাকে, তার জন্য এই মনের এক্সারসাইজের কথা বলছেন। बाप दादा ने देखा हर एक बच्चा यही चाहता है कि हमने मौन जीत जगत जीत बनना है, इसलिए आने वाले समय के पहले ये अभ्यास जहाँ चाहे वहाँ मौन सहज टिक जाए। तो आज बाप दादा यही चाहते हैं कि हर बच्चा ऐसा शक्तिशाली बने जो भी संकल्प करे उसी अनुसार मन बुद्धि संस्कार ऑर्डर में हो। बाप दादा देखेছেন প্রত্যেক বাচ্চা এটাই চায় যে আমাকে মন জিত জগৎ জিত হতেই হবে, সেই জন্য ভবিষ্যতের সময়ের আগে এই অভ্যাসে যেন মন যেখানে যায় সেখানে সহজে টিকে যায়। তো আজ বাপদাদা এটাই চান যে সব বাচ্চা এমন শক্তিশালী হোক যাতে যে সংকল্প করবে সেখানে মন বুদ্ধি সংস্কার অর্ডারে থাকবে। যার এই অভ্যাস হবে সে অবশ্যই জগজ্জিত হবে। বাপ দাদার প্রতি পরিবারের প্রতি ভালোবাসা তো সবার আছে, বাবার প্রতিও বাচ্চাদের যতটা ভালোবাসা আছে তার থেকে বেশি আছে বাবার বাচ্চাদের প্রতি। তো বাচ্চারা খুব চাতুরি করেছে, আমার বাবা বলে আমার বানিয়ে নিয়েছে। প্রত্যেক বাচ্চা নিশ্চয়ের সাথে এটাই বলে আমার বাবা, আর বাবাও বলেন আমার বাচ্চা। এই আমার শব্দ চমৎকার করেছে, প্রত্যেকের হৃদয়ে কত উৎসাহ উদ্দীপনা আছে। আমার বাবা প্রিয় বাবা বলা, আর বাবাও বারবার বলেন আমার বাচ্চা। যে কোনো প্রকারের মায়ার হামলা হবে, কেননা অর্ধেক কল্প তোমরা মায়াকে আপন বানিয়েছ তো না,
সেই জন্য মায়া তোমাদের প্রতি ভালোবাসা তো থাকবে, তাই তো সে বারবার আসার চেষ্টা করে। কিন্তু যে হৃদয় থেকে আমার বাবা বলে আর বাবার সহযোগ প্রাপ্ত হয়, একবার হৃদয় থেকে বলেছে আমার বাবা, তো বাবা হাজারবার বাধা হয়ে আছেন সহযোগ দেওয়ার জন্য। অনুভব তো আছে না, শুধু সময় মতো এই অনুভব প্র্যাকটিক্যালে নিয়ে আসতে হবে। बाप दादा बच्चों की एक बात देखकर दिल में बच्चों के ऊपर मुस्कुराता है। जानते हो कौन सी बात? सभी कहते हैं कि बाबा ही मेरा संसार है। कहते हैं ना, बाप ही हमारा संसार है। বাপ দাদা বাচ্চাদের একটা বিষয় দেখে মনে মনে হাসেন। তোমরা জানো সেটা কোন বিষয়? সবাই বলে যে বাবাই আমার সংসার, বাবাই আমার সংসার। যে বলো বাবাই আমার সংসার সে হাত তোলো। আচ্ছা, বাবাই সংসার, অন্য কোনো সংসার তো নেই না? অন্য সংসার নেই, তাহলে অন্য কি আছে? সংস্কার। যখন বাবা আমার সংসার, তখন অন্য কোনো সংসারই নেই। সংসার নেই, অথচ সংস্কার কিভাবে জন্ম নেয়? আজকাল বাপদাদার সময় অনুসারে সংস্কার শব্দ মুছে ফেলতে চান। মুছে দেওয়া সম্ভব, মুছে যেতে পারে। যেসব আত্মারা মনে করে যে সংস্কার বিঘ্নরূপ হতে পারে না, এই দৃঢ় সংকল্প করতে পারে। দৃঢ় সংকল্প দ্বারাই আজ দৃঢ় পুরুষার্থ করতে পারে। শেষ করতেই হবে। সংস্কারের কাজ হলো আসা, আর বাচ্চাদের কাজ হলো সমাপ্ত করতে হবে, অর্থাৎ আসরি সংস্কারকে সমাপ্ত করতে হবে। এর জন্য বাচ্চাদের বারবার চেক করতে হবে। যেসব বাচ্চারা ডেট অনুযায়ী সম্পন্ন হবে, বাপ দাদা তাদের জন্য সেরিমনি উদযাপন করবেন। যখন তোমরা একটা অন্তর মনে করবে, যারা তোমাদের দেখবে তারা ভেরিফাই করবে, কেননা তারা তোমাদের সম্পর্কে আসবে তো না। সংস্কার কারোর না কারোর সাথে বেরিয়ে আসে, কেননা বাপদাদা দেখেছেন যে প্রত্যেক বাচ্চার এই শুদ্ধ নেশা তো আছে যে আমি মাস্টার সর্বশক্তিমান। তো তোমরা মাস্টার তো না, যখন তোমরা সর্বশক্তিমান, তখন সংকল্প সম্পূর্ণ করা এটাও শক্তি। যারা আজ প্রথমবার এসেছে তাদেরকেও সংকল্প অনুসারে সম্পন্ন হতে হবে। বাপ দাদার এই শুভ আশা আছে তোমাদের সকলের প্রতি, যে সর্বদাই ডবল পুরুষার্থ করে লাস্টে এসেও ফার্স্টে যেতে পারবে। তোমাদের আছে এই সাহস, যারা আজ এসেছে তাদেরও এই সাহস আছে। লাস্টে এসেও ফার্স্ট গিয়ে ফার্স্ট আসতে পারো, ফার্স্ট নাম্বারে। আজ বাপদাদা তোমাদের সহযোগ দিয়ে অগ্রচালিত করতে চান। সেই জন্য যে সেন্টার থেকেই এসে থাকো, সেই সেন্টারে নিজের এই প্রতিজ্ঞা বারবার স্মরণ করবে। হতেই হবে, অসম্ভব নয়, সম্ভব, কিন্তু ডবল অ্যাটেনশান। যদি লাস্ট আর ফার্স্ট গিয়ে দেখাতে পারো, তো সেন্টারে তোমাদের তীব্র পুরুষার্থের দিন উদযাপন করা হবে। অমৃত বেলায় যখন বাচ্চারা বাবার সাথে বার্তালাপ করে, তখন বাপদাদাও খুশি হন। বাহো বাচ্চারা বাহো। আর বাবা সব বাচ্চাকে, তারা পুরানো হোক বা নূতন, সবাইকে হৃদয়ের অনেক অনেক কল্যাণময় আশীর্বাদ দেন। এক কদম তোমাদের, হাজার কদম বাবার সহায়তা। কেননা এখন সময়ের পরিবর্তন ফাস্ট গতিতে যাচ্ছে। বাবা বলেন, এখন এমন কোনো প্রোগ্রাম বানাও, এমন কোনো সেবা করো যাতে কোয়ালিটির আত্মারা থেকে নিজেদের বিজি রাখতে পারে। কেননা এই সেবার আধারে কোয়ালিটি সম্পন্ন আত্মারা বের হবে। বাপ দাদা বাচ্চাদের বহু সময় ধরে, অনেক সময় ধরে বলে আসছেন, যে কোনো সেন্টার, তা দেশে হোক বা বিদেশে, সেন্টারগুলো এই সেন্টারের সাথে সম্পর্কিত থাকলে বিঘ্ন থেকে 6 মাসের জন্য নির্বিঘ্ন থাকে।
কোনো বিঘ্ন আসে না, বিঘ্ন থেকে মুক্ত। যদি নাম্বার 1 হতে হয় তবে তা নির্বিঘ্ন হতে হবে। এখন বাপদাদা 6 মাসের জন্য বলছে, যখন 6 মাসের অভ্যাস হবে তখন ভবিষ্যতে অভ্যস্ত হয়ে যাবে, কিন্তু পুরস্কার নেওয়ার জন্য 6 মাসের টাইম দেন বাবা। চতুর্দিকের বাচ্চারা বাবার হৃদয়ের অতি স্নেহে প্রত্যেক বাচ্চা এই লক্ষ্যই বারবার স্মৃতিতে নিয়ে আসে। আর আনতে হবে, আমাদের তীব্র পুরুষার্থ করে বাবাকে প্রত্যক্ষ করাতে হবে, যাতে সবার হৃদয় বলে আমার বাবা এসে গিয়েছেন। এমন উৎসাহ উদ্দীপনার সংকল্প আজকাল বাপদাদার কাছে পৌঁছাচ্ছে। এই উৎসাহ উদ্দীপনা মেজরিটির হৃদয়ে এসে গিয়েছে। বাপদাদার এই আশা আছে যে এখন শীঘ্রই থেকে শীঘ্রই সবাইকে এই বার্তা পৌঁছাতে হবে, কেউ যেন বঞ্চিত না থাকে। কিছু না কিছু উত্তরাধিকারী নিতে পারে, হয় জীবন মুক্তি নয়তো ভালোবাসার সাথে মুক্তির উত্তরাধিকার তো নিয়ে নাও। কেননা সবাইকে উত্তরাধিকার দিতে হবে বাবাকে। যত সংখ্যককে উত্তরাধিকার প্রাপ্ত করাবে, তোমাদের নিজের রাজত্বের রাজ্য অধিকারী হওয়ার উত্তরাধিকার প্রাপ্ত হবে। সব দিকের সব বাচ্চা বাপদাদার অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ স্বীকার করছে। त्याग तपस्या द्वारा सेवा में सफलता प्राप्त करने वाले सर्वों के कल्याणकारी भाव। जैसे स्थूल अग्नि दूर से ही अपना अनुभव कराती है, ऐसे आपकी तपस्या और त्याग की झलक दूर से ही सर्वों को आकर्षित करे। सेवाधारी के साथ साथ त्यागी तपस्वी मूर्त बनो, तब सेवा का प्रत्यक्ष फल दिखाई देगा। त्यागी अर्थात कोई भी पुराने संकल्प व संस्कार दिखाई ना दे। तपस्वी अर्थात बुद्धि की स्मृति व दृष्टि से सिवाय आत्मिक स्वरूप के और कुछ भी दिखाई ना दे। जो भी संकल्प उठे उसमें हर आत्मा का कल्याण समाया हुआ हो, तब कहेंगे सर्वों के कल्याणकारी। बाबा बोलें, त्याग तपस्यार द्वाराई सेवाते सफलता प्राप्त करे सकल आत्मार कल्याणकारी होते होबे। जेमन स्थूल अग्नि दूर थेकेई निजेर अनुभव कराय, तेमনি তোমাদের তপস্যা ও ত্যাগের ঝলকানি যেন দূর থেকেই সবাইকে আকর্ষণ করে। যদি সেবাধারী হওয়ার সাথে সাথে ত্যাগী তপস্বী মূরত হও, তবেই সেবার প্রত্যক্ষ ফল দেখা যাবে। ত্যাগী অর্থাৎ পুরানো সংকল্প বা সংস্কার দেখা যাবে না। তপস্বী অর্থাৎ বুদ্ধি স্মৃতি বা দৃষ্টির দ্বারাই আত্মিক স্বরূপ ব্যতীত অন্য কিছুই দেখা যাবে না। যে সংকল্প উঠবে তার মধ্যে যেন সব আত্মার কল্যাণ সমাহিত থাকে, তবেই বলা হবে সর্বকল্যাণকারী। देह भान से पार जाने के लिए चित्र को ना देख चैतन्य और चरित्र को देखो। देह बोधेर ঊর্ধ্বে যাওয়ার জন্য চিত্র না দেখে চেতন এবং চরিত্রকে দেখতে হবে। বাবা বলেন, সর্বদাই হাসি খুশি থাকার জন্য নেচারকে সরল বানাতে হবে এবং সহ্য শক্তিকে ধারণ করতে হবে, কারণ তোমরা সবাই মাস্টার বিশ্ব নির্মাতা। এই স্মৃতির দ্বারাই নিরঅহংকারের গুণ সহজে জীবনে চলে আসবে এবং যেখানে নিরঅহংকার থাকে অর্থাৎ সরলতা, সেখানে ন্যাচারাল রূপেই থাকবে, অন্য গুণও সেখানে এসেই যায়। তো সদা সর্বদাই এই স্মৃতির স্বরূপে থেকো, সব সংকল্প বা কর্ম করো। তখন এই যে ছোট ছোট পরিস্থিতি সংঘর্ষ করার জন্য আসে, সেসব এমন অনুভব হবে যেন বয়স্কার সামনে ছোট ছোট বাচ্চা
ছেলে খেলা করছে, এতে সেই ব্যক্তি কোনোভাবে প্রভাবিত হয় না। ওম শান্তি।